সৌদি আরবে কর্মরত প্রবাসী ও সাধারণ কর্মীদের বেশ কিছু জটিল এবং দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার শ্রম আইনে কিছু সংস্কার, যেমন কাফালা ব্যবস্থার আংশিক পরিবর্তন করলেও মাঠপর্যায়ে এখনও কর্মীরা বড় ধরনের কিছু সংকটের মুখোমুখি হচ্ছেন। প্রধান সমস্যাগুলো হল: ১. বেতন বকেয়া ও মজুরি চুরি, ওয়েজ ডেফট। অনেক কোম্পানি বা নিয়োগকর্তা সময়মতো কর্মীদের বেতন দেন না। মাসের পর মাস বেতন বকেয়া থাকা, ওভারটাইমের টাকা না দেওয়া এবং চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ না করার মতো ঘটনা প্রায়ই ঘটে। ২. ইকামা আকামা বা রেসিডেন্স পারমিট সংক্রান্ত জটিলতা। ইকামা হল একজন প্রবাসীর সৌদি আরবে থাকার বৈধ দলিল। নবায়ন না করা, অনেক সময় নিয়োগকর্তা বা কোম্পানি সময়মতো কর্মীর ইকামা নবায়ন করে না, যার ফলে কর্মী অবৈধ হয়ে পড়েন। কঠোর পুলিশি অভিযান। বর্তমানে সৌদি আরবে পুলিশি অভিযান অনেক জোরদার করা হয়েছে। অনেক সময় বৈধ ইকামা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে সামান্য নিয়মের ব্যত্যয় বা কফিল, নিয়োগকর্তা ও কোম্পানির অভ্যন্তরীণ ঝামেলার কারণে কর্মীদের গ্রেফতার বা ডিপোর্ট, দেশছাড়া করা হচ্ছে। ৩. কাফালা স্পন্সরশিপ ব্যবস্থার অপব্যবহার। কাফালা ব্যবস্থা সংস্কার করা হলেও এখনও নিয়োগকর্তারা কর্মীদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখেন। কফিলের অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন বা ফাইনাল এক্সিট, একেবারে দেশে ফেরা নেওয়া এখনও বেশ জটিল। কোনো কর্মী অন্যায়ের প্রতিবাদ করলে অনেক সময় নিয়োগকর্তা তার বিরুদ্ধে মিথ্যা, হুরুব, পলাতক মামলা দিয়ে দেন, যা কর্মীর জীবন বিপন্ন করে তোলে। ৪. অনিরাপদ কর্মপরিবেশ ও দুর্ঘটনা। বিশেষ করে নির্মাণ খাত, কনস্ট্রাকশন এবং বিভিন্ন কলকারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। অতি সম্প্রতি আগস্ট ২০২৬ রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এর একটি বড় উদাহরণ। এছাড়া তীব্র গরমের মধ্যে অতিরিক্ত সময়, ওভারটাইম কাজ করার কারণেও অনেকে স্ট্রোক বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। ৫. গৃহকর্মীদের, ডোমেস্টিক ওয়ার্কার্স ওপর নির্যাতন। নারী গৃহকর্মী এবং ড্রাইভার হিসেবে যারা কাজ করেন, তারা সরাসরি শ্রম আইনের পূর্ণ সুরক্ষা পান না। তাদের অনেক সময় অতিরিক্ত খাটানো, পাসপোর্ট কেড়ে নেওয়া এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার মতো অভিযোগ ওঠে। সৌদি আরবের মেগা প্রজেক্টগুলো, যেমন ভিশন ২০৩০ বা নিয়ম সিটি, চালু হওয়ার পর কর্মসংস্থান বাড়লেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিয়মিতভাবে সেখানকার কর্মীদের অধিকার ও সুরক্ষার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আপনি কি নির্দিষ্ট কোনো দেশের, যেমন বাংলাদেশ, কর্মীদের সমস্যা কিংবা কোনো বিশেষ আইন সম্পর্কে জানতে চাচ্ছেন? সৌদি আরব সম্পর্কে আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।